হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আগের বারই তোমাদেরকে মৌলিক বাড়ির কালী পুজোর এপিসোড 1-এর ভ্লগটা শেয়ার করেছি, সবাই আশা করি দেখেছো। আজকে চলো পার্ট 2 নিয়ে চলে আসলাম। প্রথমেই আমরা চলে এসেছি এখানে বাগুইআটিতে দশকর্মার জিনিসগুলো কেনাকাটি করতে, আর হচ্ছে ঠাকুরের পুরনো প্রদীপ বাদ দিয়ে নতুন প্রদীপ, ধূপদানি এগুলো কেনাতে। এবার পরের দিন তোমরা দেখতেই পাচ্ছ এখানে দাদা সৌরভ ওরা মিলে মা কালীকে আসন থেকে বের করছে। এবার অন্য ঘরে গিয়ে রাখবে মা কালীকে। এরপর মাকে নতুন রূপে সাজানো হবে, একে একে স্নান করানো হবে, নতুন শাড়ি পরানো হবে। প্রতিটা জিনিসই আমি এই ভ্লগে শেয়ার করব। একে একে তোমরা দেখতে থাকো। মাকে এই ঘরে নিয়ে রাখা হলো, এবার একে একে মাকে সাজানোর প্রস্তুতি চলবে। দাদা মায়ের গয়নাগুলো এখানে খুলে রাখছিল, কারণ এরপর মাকে স্নান করানোর জন্য রেডি করা হবে। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই পরের ভিডিওর জন্য ওয়েট করো। পরের ভিডিওতে কিন্তু আসল পুজোর দিনের ভিডিও আসবে। চলো এই ভিডিওটা আপাতত তোমরা দেখতে থাকো। এবার দেখো মা আমাদের স্নানের জন্য রেডি হয়ে গেছে কিন্তু। এবার মাকে এক এক করে আমরা সবাই মিলে স্নান করাবো। এটা দাদা একটু পরিষ্কার করে নিচ্ছিল মায়ের গাগুলো। এরপর মাকে সুন্দর করে স্নান করানো হবে। পুরো স্নানের পর্বটা দেখতে পাবে তোমরা। আচ্ছা, আরও একটা কথা, ভিডিওতে কিন্তু আমরা সাউন্ডটা অফ করে রেখেছি, কারণ আমাদের ওখানে তো অনেক শ্যামা সঙ্গীত চলছিল, অনেক গান বাজছিল, তো কপিরাইট আসতে পারতো, ওই জন্য সাউন্ডটা অফ করা আছে। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। এরপর আমরা একে একে সবাই স্নান করাবো মাকে দুধ দিয়ে, জল দিয়ে। আর এখানে দাদা একটু ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করছিল ঘষে ঘষে। আগেই মায়ের সব গয়না খোলা হয়ে গেছে, তোমরা দেখেছো। এখন সোনার যে টিপগুলো রয়েছে, টিপগুলো এক এক করে দাদা খুলে নিচ্ছে, কারণ এরপর স্নানের পর্ব শুরু হবে। এবার মায়ের স্নানের পর্ব শুরু হবে। একে একে আমরা সবাই মাকে স্নান করাবো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দিনটার জন্য জানো তো আমরা প্রায় একটা বছর পুরো অপেক্ষা করে থাকি, কারণ এই দিনকে মাকে সাজানো, মাকে স্নান করানো, সব কিছুর জন্য আমরা খুব এক্সাইটেড থাকি। আর বছরে একটা দিনই এটা হয়। তো পুজোর আগের দিনের ভ্লগটা তোমাদের আজকে শেয়ার করছি, পুজোর ভ্লগটাও নেক্সট ভিডিওতে শেয়ার করব। এবার দেখো আমি মাকে স্নান করাচ্ছি, একে একে আরও সবাইও করাবে, দেখতে থাকো তোমরা। স্নান করে কিন্তু মা রেডি হয়ে গেছে। এবার মাকে দাদা সুন্দর করে মার মুখ সুন্দর করে আঁকবে আর চক্ষুদানও হবে এরপর। তো একে একে সবই ভিডিওতে তোমরা দেখতে পাবে। মায়ের চক্ষুদান অলরেডি দাদা করতে শুরু করে দিয়েছে। এরপর একে একে পুরো মাকে সাজানো হবে। এবার চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখতেই পাবে পরপর।
এখন দাদা সুন্দর করে মাকে আলতা পরিয়ে দিচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এবার মা কালীকে পুরোপুরি রেডি করে পরের ভিডিওতে দেখা হচ্ছে। এদিকে মা দেখো পরের দিন পুজোর জন্য নাড়ুগুলো এক এক করে তৈরি করে নিচ্ছিল, কি সুন্দর লাগছে না দেখতে একসাথে। এবার দেখে নাও, এটা কিন্তু মায়ের এবছরের বেনারসি শাড়ি, যেটা পরে মা সুন্দর করে রেডি হবে। আর আমি আর সৌরভ মিলে মাকে এবার শাড়িটা পরাবো। মাকে আমরা শাড়িটা পরিয়ে নিই, এরপর পরানো হয়ে গেলে তোমাদেরকে ফুল লুকটা শেয়ার করছি। মাকে এই টাইমে অলমোস্ট শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছিলো, তাই আমরা ডিসকাস করছিলাম যে সবাইকে ডেকে দেখাবো, কারণ পুরোটা কমপ্লিট না হওয়া অবধি আমি আর ও ছাড়া আর এখানে কেউই থাকে না। মোটামুটি আমরা দুজন মিলেই শাড়িটা পরাই। আগে সৌরভ একাই পরাতো, এখন আমিও থাকি ওর সাথে। অনেকটাই পুরো শাড়ি পরানো কমপ্লিট, সবাইকে ডেকে দেখিয়েছি, সবার তো খুব সুন্দর লেগেছে। এবার তোমরা দেখে নাও মার ফুল লুকটা। আমাদের শাড়ি পরানো কমপ্লিট, এরপরে গয়না পরানোর দায়িত্ব থাকে দাদার। তো দাদারও গয়না পরিয়ে মাকে সাজানো হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।